আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম একটা টাইমারের অ্যাপ্লিকেশন, যেই টাইমার দিয়ে আমরা মোটরের স্টার ডেল্টা এই অ্যাপ্লিকেশনটা ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা দেখব টাইমারের আরেকটি অ্যাপ্লিকেশন। এই টাইমার দিয়ে আজকে আমরা ডিজাইন করব হচ্ছে আমাদের ট্রাফিক লাইট। সো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো শুরুতেই আমাদের প্রোগ্রামটি শুরু করার জন্য আমরা আমাদের ট্যাগ টেবিল ক্রিয়েট করে নেব। আমরা এখান থেকে পিএলসি ট্যাগে গিয়ে অ্যাড নিউ ট্যাগ টেবিলে যাব। আমরা এখানে ডিফল্ট ট্যাগ টেবিলেই আমাদের ট্যাগগুলো ক্রিয়েট করে নিব। তো শুরুতে আমরা আমাদের যা যা লাগে তা আমরা এখানে লিখে নেব, যেমন আমাদের স্টার্ট, স্টপ, আমাদের সিস্টেম, মেমোরি এইসব লাগবে। আর তারপর আমাদের ট্রাফিক লাইটের যে মেন লাইটগুলো আছে, যেমন রেড লাইট, ইয়েলো লাইট, গ্রিন লাইট, এগুলো আমরা সব ক্রিয়েট করে নেব। যেহেতু আমরা সিমুলেশন পারপাসে করতেছি, তাই এখানে আমরা এম ইউজ করতেছি আমাদের অ্যাড্রেসে, M0.0 এগুলো। আমাদের যে লাইটগুলো আছে এই লাইটগুলো আমাদের আউটপুট, তাই আমরা এগুলোকে এখানে কিউ দ্বারা প্রকাশ করতেছি। তো আমরা যেমন রেড লাইটটা দিলাম হচ্ছে Q0.0, গ্রিন লাইটটা দিলাম হচ্ছে Q0.1 এবং ইয়েলো লাইটটা দিলাম আমরা Q0.2। তো আমাদের ট্যাগগুলো ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা আমাদের প্রোগ্রামে চলে যাব। তো প্রোগ্রামে চলে যাওয়ার জন্য আমরা সিম্পলি ভাবে আমরা আমাদের যে অ্যানোয়েন্সি আছে এগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ডিজাইন শুরু করব। তো ফার্স্ট টাইমে যেমন এনসি নিলাম আমাদের স্টপ বাটন এবং এনও নিলাম আমাদের স্টার্ট বাটন। আমরা একটা সিস্টেম মেমোরিকে ল্যাচ করলাম এবং এই সিস্টেম মেমোরি দিয়েই আমরা আমাদের একটা টাইমার চালাবো। তো মূলত এই ট্রাফিক লাইটটা আমরা মাল্টিপল টাইমার্স দিয়েও বানাতে পারি, কিন্তু আজকে আমরা এটাকে দেখাবো একটা সিঙ্গেল টাইমার দিয়ে কিভাবে করি। তো এই সিঙ্গেল টাইমার দিয়ে করার জন্য আমরা এখানে আজকে ইউজ করবো আমাদের কম্পারেটর অপারেটরস দিয়ে। এই কম্পারেটর অপারেটরসটা কি, আমরা বিভিন্ন টাইমকে কম্পেয়ার করে করে আমরা একটা টাইমার দিয়ে আমরা আমাদের এই তিনটা লাইটকে অন অফ করবো, যা আমাদের প্রোগ্রামিংকে ইজি করে দেয়। আদারওয়াইজ যদি আমি এই কম্পারেটর ইউজ না করি তাহলে আমাদেরকে অনেকগুলো টাইমার ইউজ করতে হবে। আমরা যেহেতু একটা টাইমার ইউজ করব, তো আমরা একটা টাইমার নিয়ে আসলাম এবং এই টাইমারটা চালু হবে আমাদের সিস্টেম মেমোরি যখন অ্যাক্টিভ হবে। তো এই টাইমারটার প্রিসেটটা আমরা দিয়ে রাখলাম হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ আমরা এই ট্রাফিক লাইটটা মূলত আমাদের 60 সেকেন্ডের একটা লুপ চালাবো। তো 60 সেকেন্ডের লুপের মধ্যে আমাদের প্রথম 20 সেকেন্ড আমাদের রেড লাইট জ্বলবে, তারপরে 10 সেকেন্ড আমাদের ইয়েলো লাইট জ্বলবে, তারপরে 30 সেকেন্ড আমাদের গ্রিন লাইট জ্বলবে। তো আমরা এভাবে একটা লুপ ক্রিয়েট করব। তো প্রথমে যদি আমাদের ট্যাগগুলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আমাদের স্টপ বাটন, স্টার্ট বাটন এবং সিস্টেম মেমোরি এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। এরপর আমরা এই সিস্টেম দিয়ে আমাদের টাইমারটাকে হাই করব এবং টাইমারটা একটা 60 সেকেন্ড একটা লুপ ক্রিয়েট করবে। তো এখন যদি আমরা সবগুলোকে ট্যাগ করে দিই, আমাদের যে রেড লাইট, ইয়েলো লাইট এগুলোকে আমরা যদি এখানে নিয়ে আসি, তো আমাদের ট্যাগিং মোটামুটি শেষ। এবার আমরা আমাদের যে লুপ ক্রিয়েট করার সেটাকে ক্রিয়েট করব আমাদের কম্পারেটর অপারেটরস দিয়ে। তো কম্পারেটর অপারেটরস দিয়ে লুপ করার জন্য আমরা প্রথমে চলে যাবো ইনস্ট্রাকশন থেকে কম্পারেটর অপারেটরস এখানে যাবো। এখানে গিয়ে দেখতে পারবো বিভিন্ন আমাদের অপারেটর গুলা, যেমন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো আমরা খুঁজে পাবো। তো এইগুলো মূলত আমরা এখানে ইউজ করব। মূলত আমাদের আজকে ইউজ করতে হবে গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল। তো এখান থেকে যদি আমি ফার্স্টে আমার রেড লাইটের কন্ডিশনটা বলি, যেমন আমার 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এই 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে আমাদের রেড লাইট জ্বলবে এবং আমাদের ইয়েলো লাইটটা হচ্ছে 21 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, আর আমাদের যে গ্রিন লাইটটা আছে সেই গ্রিন লাইটটা জ্বলবে 31 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডের লুপ চলার পরে আমাদের টাইমারটা আবার রিসেট হয়ে যাবে। টাইমার রিসেট হয়ে আবার শুরু থেকে কাউন্ট হবে, যেমন 0 থেকে 20, 21 থেকে 30, 30 থেকে 60, মানে এই লুপটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না আমি আমার সিস্টেমকে বন্ধ করতেছি। এবং আমরা যে কম্পারেটর অপারেটরস গুলো নিলাম সেগুলো অবশ্যই আমাদের টাইমারের সাথে ট্যাগ করব, অর্থাৎ টাইমারের যে কাউন্ট হবে সেই কাউন্ট গুলাকে আমরা এখানে কম্পারেটরের মাধ্যমে দেখাবো আর কি। তো আমাদের ট্যাগিং এবং কম্পারেটর নেওয়া সব কমপ্লিট। তো এখন আমরা এই টাইমারটাকে আবার 60 সেকেন্ড পরে আবার রিসেট করে দেবো, অর্থাৎ যখন আমাদের 60 সেকেন্ড হয়ে যাবে তখন আমাদের টাইমারটা আবার 0 থেকে কাউন্ট করা শুরু করবে নেক্সট লুপ ক্রিয়েট করার জন্য। আমাদের প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট। এখন যদি আমি একটু রিওয়াইন্ড করি, আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটা চলবে আমাদের স্টার্ট স্টপ বাটন দিয়ে এবং এই সিস্টেমটা আমাদের টাইমারটাকে চালাবে
এবং টাইমার যখন চলবে টাইমারের ইল্যাপস টাইমটা আমরা কম্পারেটর অপারেটর দিয়ে কম্পেয়ার করে আমাদের রেড লাইট, ইয়েলো লাইট এবং গ্রিন লাইট এগুলোকে আমরা কন্ট্রোল করব নির্দিষ্ট সময় পর পর। তো এখন যদি আমরা HMI ডিজাইনটা দেখি, HMI ডিজাইন করার জন্য আমাদের কি কি লাগবে? HMI ডিজাইনের জন্য আমাদের যে স্টার্ট বাটন, স্টপ বাটন এবং সিস্টেমের যে ইন্ডিকেটর ওইটা, এবং আমাদের ওই তিনটা লাইট রেড, ইয়েলো, গ্রিন। তো রেড লাইটটা হচ্ছে আমাদের স্টপ সিগন্যাল বোঝাবে, ইয়েলো লাইটটা আমাদের বোঝাবে একটু ওয়েট করতে, এবং গ্রিন লাইট যেটা সেটাতে বোঝাবে রেডি টু গো। তো এখন আমাদের সবকিছু আর কি নেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি ট্যাগ করি এবং আমাদের সিমুলেশনটাকে রান করে দিই এবং আমাদের প্রোগ্রামটা আমরা সিমুলেশন করে দিলাম, প্রোগ্রাম সিমুলেশন করে আমরা অনলাইন মোডে গেলাম। এখন যদি আমি আমাদের HMI থেকে দেখাই যে বিষয়টা কিভাবে কাজ করতেছে, তো আমরা ফার্স্টে যখন আমরা সিস্টেম চালু দিলাম আমাদের রেড লাইট চলতেছে, মানে এখন স্টপ সিগন্যাল। এটা 20 সেকেন্ড পরে গিয়ে আবার ইয়েলো হয়ে যাবে। তো এখন এই যে ইয়েলো হয়ে গেল, মানে এখন ওয়েটিং মোডে আছি। ওয়েটিং মোড থেকে আমাদের যখন 30 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের মানে গাড়ি চলা শুরু করবে। গ্রিন সিগন্যাল, এই যে গ্রিন সিগন্যালে চলে গেল, এই গ্রিন সিগন্যালটা আমাদের 30 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবে, মানে 31 থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমাদের এই গ্রিন সিগন্যাল থাকবে। তো আমাদের টাইমার, আমরা টাইম দেখতে পারতেছি অলরেডি 45 সেকেন্ড হয়ে গেছে, 47, এটা 60 সেকেন্ড হয়ে গেলে আমাদের রেড লাইট আবার চলবে, মানে এখন গাড়ি থামতে হবে। তো আমরা যখন দেখি এটা 57 সেকেন্ড, 58, 59, 60 দেখতে পাচ্ছেন আমাদের রেড লাইট আবার চালু হয়ে গেছে, অর্থাৎ এখন আবার স্টপ সিগন্যাল। তো এই স্টপ সিগন্যাল আবার 20 সেকেন্ড থাকবে, এরপরে আমরা আবার দেখবো ইয়েলো লাইট, তারপর আবার দেখবো গ্রিন লাইট। তো আমরা যদি লুপটাকে আরেকবার দেখি, তো দেখতেই পাচ্ছেন 20 সেকেন্ড পরে আবার ইয়েলো লাইট চালু হয়ে গেছে, অর্থাৎ ওয়েটিং মোডে আছে। এটা আবার 30 সেকেন্ড হয়ে গেলে আবার গ্রিন হয়ে যাবে। দেখতেই পারতেছেন এই লুপটা কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ পর্যন্ত না আমি আমার সিস্টেমটাকে টার্ন অফ করতেছি। আমাদের সিস্টেমটাকে যখন টার্ন অফ করে দেবো তখন আমাদের এই লাইটগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো এই ভিডিওতে। তো যদি ভিডিওটি আপনারা লাইক করে থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বেল চালু করে দিবেন। তো আজকের মতো এইটুকুই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।